আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেকেই ভালো আছেন। বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও চলে আসলাম মাঠের ভিডিও নিয়ে। আর আজকে হইতেছে মরিচের ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমাদের এই জায়গায় দেখাবো অনেক মরিচ গাছ আছে, আরও ওই পাশে আছে, এই পাশে আছে, চারদিকে শুধু মরিচ গাছ এখন, কারণ এখন বর্ষার সময়। আর বর্ষার সময় তো সবাই জানেন মানে মরিচের চাহিদাটা বেশি থাকে। আর যারা যারা এখন কৃষি বাধা করতে চাইতেছেন বা আপনারা বুঝতেছেন না কি করবেন, তাদেরকে বলতে পারি যে মরিচের চাষ করেন, অনেক লাভবান হইতে পারবেন। এখনও সময় আছে, কারণ এখন দেখেন আকাশে মেঘ পুরোপুরিভাবে। তো মেঘের সময় মানে বৃষ্টির সময় এই ফসলটা আপনার যদি উচ্চ জমি থাকে তাহলে অনেক ভালো ফলাইতে পারবেন। আর শুধু ফলাইতে পারবেন এটা না, ভালো একটা মানে অ্যামাউন্টও পাবেন এর পিছন থেকে। যেহেতু আপনি কষ্ট করবেন, কষ্টের ফল ভালো পরিমাণেই পাবেন। আর বৃষ্টি চলে আসছে অলরেডি। আর আমি আজকে ভিডিও বানাইতেছি, তার কারণ হইতেছে আজকে মেঘ হয়েছে, এই কারণে ভিডিওটা বানানো। কেননা আমি অনেক দিন যাবত ভিডিও আপলোড দিতেছি না, কেননা আমাদের ওই বইয়ের কাহিনী দেখাবো আপনাদের। তারপর হলো কথা, কেননা ওই বই মনে করেন আপনার মানে এত পরিমাণে গাছগুলোর অবস্থা খারাপ হয়ে গেছে, সেটা আপনাদের পরে বোঝাবো। আগে দেখাই যে এই পাশে নতুন লাগাইছে গাছ, এই গাছ দেখেন, এই যে গাছের অবস্থা মানে সংক্ষিপ্ত বোঝাই দিতেছি। এই একটা গাছ আর এই যে একটা গাছ, ওই জায়গায় কিছু গাছ এইরকম হয়ে গেছে, মানে কোকড়া ধরে গেছে উপরে। তো এটা কিসের কারণে অবশ্যই ভিডিওর লাস্ট পর্যন্ত দেখবেন, আপনাদের বলে দেব। তো এই জায়গায় হইতেছে আপনার দেখেন পুরাটা নিয়ে মরিচ লাগাইছে। আর এই জায়গায় মরিচের ফলন অনেকটাই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। ওই জায়গায় থেকে এই জায়গায় দেখেন কেবলমাত্র বোটা আইছে, তারপরে মরিচ ছোট ছোট হয়েছে কেবল, এখন হইতেছে দেখেন কয়েকটা জ্বালাইতেছে, ফুল আসছে, সবে হইতেছে। কিন্তু গাছের গ্রোথটা অনেক বেশি, দেখছেন গাছের গ্রোথটা অনেক বেশি। অনেকেই ভাই কমেন্ট করেন যে ভাই গাছের মরিচের এই অবস্থা কেন? আর কয়েকজন ভাই শিডিউল চাইছেন, ভাই সরি যে শিডিউলটা দিতে পারি নাই, তবে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। মানে কাজের ভিতরে এত ব্যস্ত থাকি যে এই কারণে শিডিউলটা দেওয়া হয় না, আর খেয়ালও থাকে না। কয়েকদিন আগে দিব বলছিলাম, মনে ছিল না। আচ্ছা, ইনশাল্লাহ দিয়ে দেবো খুব তাড়াতাড়ি আপনাদের শিডিউলটা, মরিচের শিডিউল। যারা মরিচ লাগাইছেন, কয়েকজন ভাই বাগুনের শিডিউল চাইছেন, বাগুনেরটাও আছে, সবগুলোই আছে, বাট দেওয়ার সময় পাই নাই। তো যাই হোক, দিয়ে দিব আপনাদের ইনশাল্লাহ। কয়েকদিন ধৈর্য ধরেন, কয়েক ভাই কমেন্ট বক্সে জানায়েন, তাইলে আমি অবশ্যই দিয়ে দেবো। কেননা ওই যে সময় মেসেজটা দেখবো ওই সময় খেয়াল আসবে, মেসেজ না আসলে তো খেয়াল আসবে না। তো যারা যারা শিডিউল চান তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে ভাই শিডিউলটা দরকার, শিডিউলটা দিয়ে দেন, তাহলে অবশ্যই আমি শিডিউলটা দেওয়ার চেষ্টা করব। আর এই দিক দিয়ে হইতেছে এই যে দেখেন গাছের অবস্থা। আমি শুধু ভালোটা দেখাবো, খারাপটা দেখাবো না, এরকম না। এই দেখেন, এই যে এই গাছে মরিচ এরকম ধরছে, এই গাছে দেখেন এই যে এরকম ধরছে, তারপরে দেখেন এই যে এই গাছে দেখেন। প্রত্যেকটা গাছ আপনাদের দেখাই দিতেছে। আর নাহলে বলতে পারবেন যে ভাই আপনি ভালো জায়গা থেকে দেখাইতেছেন, খারাপ জায়গা থেকে দেখাইতেছেন না, এরকম না। দেখেন যে কোনো গাছে আপনি দেখবেন দেখাবো। আর এই পাশ দিয়ে দিচ্ছে গাছ পরে লাগানো, এই জন্য এই পাশের গাছগুলো সব ছোট ছোট গাছ, দেখেন ভালোভাবে দেখলে বুঝতে পারবেন। এই দেখেন, আর এই পাশের গাছগুলা সব বড় বড় গাছ, আর এই দিক দিয়ে আবার ছোটো ছোটো। কেননা এই গাছ কয়েকটা গাছ আগে লাগাইছিল, যে কারণে হইতেছে এই গাছগুলো ধরে গেছে, এই আপনার মরিচ ধরে গেছে। আর এই দিক দিয়ে ছোটো ছোটো, কিন্তু আমি আগে পরে যেই সময় ভিডিও করি আপনারা দেখেন যে এই পাশের গাছগুলো পরে লাগায়, কিন্তু এই পাশের গাছগুলো গ্রোথ বেশি থাকে। এই জিনিসটা আমি সঠিক জানি না কিসের জন্য ভাই, যে এদিক দিয়ে দেখেন আপনার যে কোনো ফসল লাগাইলেই এদিক দিয়ে আপনার গ্রোথ বেশি হয়। এই জায়গায় দেখছেন মরিচ গাছের কী অবস্থা, মানে এখনও ছোটো ছোটো গাছ। আর এই দিক দিয়ে দেখেন মরিচ গাছের এগুলো আগে আগে ধরে যায়। আগের দিন দেখাইছিলাম, এই দেখেন তো, দেখছেন একটা পচে গেছে মরিচ, দেখছেন নষ্ট হয়ে গেছে, এটা নষ্ট হয়ে গেছে। তো এদিক দিয়ে আগে আগে মানে ফল ধরে যায়, কিসের জন্য জানি না। তবে যাই হোক, এই জায়গা দিয়েও আলহামদুলিল্লাহ অনেক ভালোই হয়েছে। আর এই ভুঁইতে যেরকম হয়েছে সেরকম আমার মনে হয় মরিচের এত উৎপাদন অন্য কোনো ভুঁইতে হয় নাই। দেখছেন খুব পরিমাণে মরিচ গাছ হয়েছে। আর মরিচ গাছ আমার মনে হয় মানে সেওয়া জায়গায় বেশি ভালো হয়, কেননা ওই দিক দিয়ে আপনার রৌদ্র বেশি, এই কারণে আপনার ফল মানে অনেকটাই কম ধরছে ফল। আর এই দিক দিয়ে দেখেন যেইগুলো সেওয়ায় আছে, আমি আপনাদের ভালোভাবে দেখাই, যেই গাছগুলো সেওয়ায় আছে এই গাছগুলো কত বড় হয়েছে, দেখছেন এই গাছগুলো কত বড় হয়েছে। আর এখন
এই দেখেন, আপনাদের ভালোভাবে না দেখালে বুঝবেন না গাছ কত বড় হয়েছে। এখনও ফুল কেবলমাত্র ফুল আসছে, দেখছেন। এই গাছগুলা ওই গাছের সাথেই লাগানো, কিন্তু এই জায়গাগুলা বেশি বড় হয়েছে আর ওই জায়গাগুলা ছোট হয়েছে, ঠিক আছে। তার মানে কি, যেই গাছগুলা সেওয়ায় থাকে, মানে কি আপনার রোদ কম পায়, ঠিক আছে, সেই গাছগুলা বৃদ্ধি বেশি পায়, যেটা দেখলাম আমি আর কি এই গাছের এই মানে এই চারার হিসেব। এই দেখেন এই জায়গা দিয়ে এই গাছ কিন্তু একই সাথে লাগানো, ওই গাছ একই সাথে লাগানো, বাট এই জায়গার গাছগুলো দেখছেন সব আপনার বড় বড় গাছ। এর প্রমাণ দেখাইতে আমি অন্য বইতেও যাই, চলেন অন্য যার একটা প্রজেক্ট আছে ওইখানে যাই আপনাদের দেখাইতেছি, তাইলে বুঝবেন যে কিসের জন্য এই সমস্যাটা হয়। দেখেন এই যে কয়েকটা গাছ কোকড়া ধরে গেছে, দেখছেন। তো এই সমস্যাটা কিসের জন্য আপনাদের ভালোভাবে বোঝাই দেয় মরিচের ক্ষেত্রে, কেননা প্রত্যেক দিন তো আর বলা যায় না। তো আজকে আপনাদের বলে দিতেছি কিসের জন্য সমস্যাটা হয়। দেখেন এই জায়গা দিয়ে সব গাছগুলো ছোট ছোট গাছ, আর ওই জায়গার গাছগুলো কিন্তু বড় বড় গাছ দেখালাম যেটা আর কি। আর এই জায়গায় ওই ফল মানে ওইটার কথা বললাম যেটা, সেটা হইতেছে আগে লাগানো, এই কারণে হইতেছে ওই গাছটা এখনো গ্রোথ, মানে ওই গাছটা লাগানো হয়েছে ওই জায়গায়, যে ওই পাশে মরিচ ছিটতেছে অলরেডি। তো ওইখানের যে গাছ, ওই গাছের সমতুল্য গাছ এটা, এই কারণে এই জায়গার গাছ বড় বেশি, যেটা আপনাদের বুঝাইলাম আগে। তো এই জায়গায় অনেকে বলতে পারেন ভাই এই জায়গার গাছ তো বড়, এই জায়গার গাছ ছোট, তাহলে উল্টো পাল্টা, এইগুলা তো আবার মাঠের ভিতরেরই। তো ভাই এখন এই যে বৃষ্টির সময় আসছে, এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়ে যাবে মনে হয় সম্ভবত ফসল। তো চলেন আমরা ওই জায়গায় যাই আগে। তো এই দেখেন চলে আসছি সেই জায়গায়, দেখছেন এই জায়গাটা মনে হয় আগে একবারও দেখাইছি। তো এই জায়গার গাছগুলো দেখছেন সেওয়াই আছে, গাছ আছে উপরে, এই কারণে গাছগুলা কত বড় বড় হয়েছে। যত এইদিকে বেশি আইছে সেতই মনে করেন আপনার গাছগুলা বড় হয়েছে। আর আস্তে আস্তে যে খরার দিকে আইছে গাছগুলো একেবারে মানে আস্তে আস্তে ছোট হইতে আইছে, দেখছেন ওই গাছগুলো কত বড় বড় আস্তে আস্তে ছোট। তারপরে হইতেছে এদিক দিয়ে এই অবস্থা, আর ওই পাশ দিয়ে মরিচ ছিটতেছে। তো মরিচ খারাপ হয় নাই, কেননা আপনার গাছের কোকড়া হইলেও মরিচ ভিতরে খারাপ হয় না, মরিচ ভিতরে যতটুকু হওয়া দরকার ততটুকু হয়েছে। কিন্তু আপনার এই জায়গার যে মরিচগুলো, এই মরিচগুলো হইতেছে বড় বড়, দেখেন এই জায়গার মরিচগুলো হইতেছে পারফেক্ট সাইজের মরিচ, ঠিক আছে। আর ওই জায়গার যে মরিচ, ওই মরিচগুলো হইতেছে আপনার দেখছেন, আর ওই জায়গার মরিচগুলো হইতেছে আপনার একটু ছোট ছোট এই আর কি। তাছাড়া মোটামুটি একই রকমের, কিন্তু গাছেরও তো একটা বৃদ্ধি পাওয়া দরকার আছে, সেই বৃদ্ধিটা মনে করেন আপনার এইসব গাছে বেশি, দেখছেন গাছগুলো একেবারে বড় বড় গাছ হয়েছে। তো এই হইতেছে আপনার সমস্যা। আর মেনলি হইতেছে আপনার যেটা দেখাইলাম আপনাদেরকে, সেটা হইতেছে গাছের মেন সমস্যা হইতেছে বেশি রোদে গাছগুলো নষ্ট হয়ে যায়। তো বেশি রোদ গাছকে দেওয়া যাবে না, এটা হইতেছে আপনাদের মানে বলার দরকার আর কি। এখন যেহেতু বর্ষার সময়, তো এখন সব সময় কম বেশি বৃষ্টি থাকবে, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় কোনো সমস্যা হবে না। তো আমরা লাগাইছিলাম একটু আগে, এই দেখেন এই জায়গার গাছগুলো অলরেডি আপনার মরিচ ধরা শুরু করে দিচ্ছে, ওই জায়গাটা ধরা শুরু করে দিচ্ছে। ওই জায়গায় নতুন লাগাইছিলাম, এই কারণে মনে করেন আপনার কিছু গাছ আগে বড় হয়ে গেছে আর কিছু গাছ এখনও ছোট আছে। তো যাই হোক, সব মিলাইয়া আপনারা যদি এখন লাগান সমস্যা নাই, যদি একটু উঁচুতায় জমি হয়, মানে আপনার জমিটায় পানি বাঁধে না, মানে কি এই যেমন দেখছেন আমাদের জমি, এই জায়গায় পানি আসে বাট অনেক পরে, তো এই জায়গায় জমি আমাদের লাগানো যায়, সমস্যা নাই। কেননা আপনাদের এই জায়গায় পানি আসতে আসতে অনেক টাইম লাগবে, আর পানি আসলেও শুধু মানে আপনাদের এই জায়গা থেকে পানি নাইমে চলে যায়, থাকে না পানি, এই কারণে এই জায়গা দিয়ে মনে করেন লাগানোর সেফটি আছে, এটা আপনাদের বলতে পারি, ঠিক আছে। তো এই জন্য আমাদের সুবিধা এটা। আর আপনাদের হচ্ছে যে জায়গায় আপনাদের উচ্চতা জমি, ওই জায়গায় লাগালে মানে ভালো হয় কি, পানি বাঁধলে মরিচের গোড়া পচে যায়, ঠিক আছে, এই কারণে পানি বাঁধানো যাবে না। তো আমাদের এখানে দেখেন যে মালচিন আছে না, মালচিনের নিচে যদি থাকে আপনার পানি, তাহলে সমস্যা নেই। যদি আপনার গোড়ায় পানি চলে আসে, তাহলে মনে করেন আপনার গোড়াটা পচে যাবে, তো সেই ক্ষেত্রে গাছটাই মরে যাবে, আপনাদের মানে ফসলটা মানে বিফলে চলে যাবে এক কথা আর কি। তো এই কারণে যেই কাজটাই করেন না করেন, তো আপনাদের পানিও লাগবে, মানে বললে চলে আপনার মেঘ লাগবে আকাশে, মনে করেন হালকা মেঘ থাকলে ভালো হয় সবসময়, কেননা বর্ষার সময় সবসময় আকাশে কম বেশি মেঘ থাকে, তো এই সময় এই ফসলগুলো ভালো হয়, মরিচের ফসল। আর আপনাদের এই সময় চড়া দামও পাওয়া যায়, কিন্তু একটু সেফ থাকতে হবে এই আর কি। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর কারোর কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর কাদের শিডিউল লাগবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, যে ভাই আমার শিডিউল লাগবে, তাহলে অবশ্যই আমি চেষ্টা করবো ভাই শিডিউলটা আপনাদের দেওয়ার জন্য।
তো আমি আবারও সরি আপনাদের কাছে যে আমি ওইভাবে আপনাদের দিতে পারি নাই। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।